তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে এক ক্লিকেই আমি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটার রেজাল্টটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু এডিটিং করার আগে এরকম ছিল আর এখন এডিটিং করার পর কতটা সুন্দর হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারাও করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো এরকম এডিটিং করার জন্য আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, খুব সহজে প্লে স্টোরে সার্চ করবেন পিকচার, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে নিচে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। তো তারপর এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর গ্যালারিতে যতগুলো ফটো আছে আপনাদের, তো সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সবার আগে সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি একটা নর্মাল ফটো এই যে চুজ করে নিচ্ছি। ঠিক আছে, এক ক্লিকে কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের ফটো আসার পর সিম্পলি কী করবেন, নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে সবার আগে যে রিটাচ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো টুলস শো করবে। এখান থেকে আপনারা এই যে এইচডি পোর্ট্রেট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ফটো আরও এইচডি করে দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর কিন্তু রেজাল্ট আপনার সামনে দেখতে পারবেন। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম এইচডি হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা সবার আগে এখান থেকে এইচডি করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস আপনারা কী করবেন, এই নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন। প্রথমেই দেখতে পারবেন টুলস লেখা আছে, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এআই রিপ্লেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা ব্রাশটাকে কিন্তু এই সাইজটাকে আপনারা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো তারপর কী করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি কাজটা করে নিচ্ছি, আপনারা কিন্তু নর্মালি এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু মার্ক করা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি কী করবেন, এই সাইডে দেখতে পারবেন রিপ্লেস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু একটা লিখতে হবে। তো এখানে আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান তো সেটাই লিখলে কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো আপনারা এখানে সিম্পলি লিখে দেবেন নেচার স্কাই চেঞ্জ। ঠিক আছে, তো আমি এখানে নেচার স্কাই চেঞ্জটা লিখে দিচ্ছি। অলরেডি গেছে এখানে আমি লিখে দিয়েছি নেচার স্কাই চেঞ্জ। তো আপনাদের এটা লেখার পর সিম্পলি কী করবেন, নিচে দেখতে পারবেন জেনারেট ইমেজ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আর আপনাদের কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফটো তৈরি করে দেবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইন্টারনেটটা অন করে রাখবেন ফোনে। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের কিন্তু ফটো তৈরি করে দেবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটু ওয়েট করার সাথে সাথে আমাদের দুটো ফটো কিন্তু তৈরি করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুটো। তো আপনাদের যদি এই দুটোর মধ্যে পছন্দ না হয় তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্ট, এখানে ক্লিক করে কিন্তু আরও ফটো কিন্তু আনতে পারবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু প্রসেসিং নেবে, তো তারপর কিন্তু আরও ফটো দিয়ে দেবে। তো আনলিমিটেড কিন্তু আপনারা এখান থেকে ফটো চুজ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতন কিন্তু ফটো এখান থেকে নিতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমার কিন্তু এগুলো ভালো লাগছে না, তো তার জন্য কিন্তু আমি শো মোর রেজাল্টে ক্লিক করছি। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা একটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফটোটা চলে আসবে। তো আপনারা সিম্পলি কী করবেন, এটা ফটোটা আসার পর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের আর কিছু করতে হবে না, এখান থেকে আমরা ডাইরেক্ট ফটোটাকে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখান থেকে সেভ করে নেবো আমাদের ফটোটা। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সেভ হয়ে গেল। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা প্লে স্টোর থেকে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে এখানে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে একইভাবে কিন্তু আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই নর্মাল ফটোটা চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর কী করবেন, নিচে কিন্তু দেখতে পারবেন তিনটে অপশন শো করবে। তো এখান থেকে আপনারা সবার আগে যে দেখতে পাচ্ছেন টুলস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে কী করবেন, এই যে ডিটেলস দেখতে পাচ্ছেন ডিটেলসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা প্রথমে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। ঠিক আছে, এখানে 20 বা 25% আশেপাশে রাখবেন। তো তারপরে যে শার্পিং দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস আবার টুলস আপনারা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে দেখতে পারবেন এইচডিআর। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে অবশ্যই কিন্তু আপনার পিপেলা লাগবেন। তো তারপর কী করবেন, এখান থেকে যে ফিল্টার দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 40% আশেপাশে রেখে দেবেন। ঠিক আছে, 40% প্লাস করে দিচ্ছি। তো তারপর ব্রাইটনেসটাকে যদি আপনাদের মনে হয় ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাইটনেস বাড়াতে হবে সেক্ষেত্রে কিন্তু 20% বাড়াতে পারেন। তো আমি এখানে 20% বাড়িয়ে দিচ্ছি। তো তারপরে যে স্যাচুরেশনটাকে কিন্তু আমরা একটু প্লাস করে দেবো, এখানে 45% আশেপাশে রেখে দেবো। তো তারপর নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে রেখে চলে যাবো। তো তারপর গাইস উপরে এই যে এডিটর অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এখানে এই যে এইচডিআর স্প্যাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তারপর গাইস এখানে কী করবেন, এই যে এমবেডার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কী করবেন, ফটোটাকে জুম করবেন। ঠিক আছে, ফটোটাকে জুম করে 2 ফিঙ্গার দিয়ে আপনাদের স্কিন থেকে আর হেয়ারটাকে কিন্তু এবার রিমুভ করে নেবেন জিনিসটাকে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটাকে 0 রাখবেন। তো তারপর হেয়ারটাকে আর স্কিন থেকে এই জিনিসটাকে রিমুভ করে দেবেন, না হলে কিন্তু ফেসটা অনেক লাল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন।
অলরেডি গেছে এখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে, পুরো ফটোটাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছি ওই লাল ইফেক্টটা, ঠিক আছে। তো আপনাদের এটা হওয়ার পর সিম্পলি নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর একটু প্রসেসিং হবে, তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস নেক্সট আমরা কি করবো, আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার নেই, তো আমরা কিন্তু এটাকে আর পরিষ্কার করবো, ঠিক আছে। তো সেটা করার জন্য নিচে টুলসে ক্লিক করবো, তারপরে যে টিউন ইমেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তারপরে যে কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে 40% মাইনাস করে দেবেন, আর এখানে স্যাচুরেশনটাকেও মাইনাস করে দেবেন, এখানে 20-25% মাইনাস করে দেবেন। তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গেছে যে উপরে এডিট অপশন এখানে ক্লিক করবেন, তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন টিউন ইমেজের অ্যারো এখানে ক্লিক করে ব্যাসে এখানে ক্লিক করে দেবেন। তো এবার গেছে এই টিউন ইমেজের পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% করে দেবেন, ঠিক আছে। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে আপনাদের স্ক্রিন যে জায়গায় রয়েছে এভাবে কিন্তু ব্রাশ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। অলরেডি গেছে এখানে আমার এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার গেছে আমাদের নেক্সট আরেকটা কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করবো, টিলসে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে দেখতে পারবো লেন্স ব্লার এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে এই রাউন্ডটাকে একদম 0 করে দেবো, ছোটো করে দেবো, ঠিক আছে। তো তারপর এই যে নিচের যে দুটো অপশান দেখতে পাচ্ছেন এই দুটো অপশানকে 0 করে দেবেন, এখানে এটাকেও 0 করে দেবেন। তো তারপর গেছে এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট, তো এটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু মাইনাস করে দেবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তারপর এই অ্যারোটাকে এইভাবে নিয়ে এই ফটোর কর্নারে নিয়ে আসবেন। তো তারপর নিচে টিকমার্ক করে দেবেন। তো এবার গাইস এখানে দেখতে পারবেন আপনারা ফটোটা কিন্তু পুরো ব্লার হয়ে যাবে। তো এবার আপনারা উপরে দেখতে পারবেন এডিট অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে লেন্স ব্লারের অপশন এখানে ক্লিক করে ব্যাস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস কি করবেন, এখান থেকে এই যে লেন্স ব্লার দেখতে পাচ্ছেন অপশন এটাকে কিন্তু একটু কমিয়ে দেবেন, এখানে 75% বা 50% রেখে দেবেন। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে ফটোটাকে জুম করে আপনাদের যে জায়গায় মনে হচ্ছে যে স্ক্রিনটা স্মুথ করতে হবে তো সেই জায়গায় কিন্তু এভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। যেভাবে আমি করছি আপনারাও কিন্তু সেম টু সেম এভাবে ব্রাশ করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা অপশনটাকে কিন্তু কমিয়ে এখানে 50% করে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে কেমন লাগে আপনাদের ফটোতে, ঠিক আছে। অলরেডি গেছে এখানে কিন্তু আমার স্মুথ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় মনে হয়েছে যে আমার স্মুথ করতে হবে তো সেই জায়গায় কিন্তু আমি ব্রাশ করে স্মুথ করে দিয়েছি। এছাড়াও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু ব্রাশ করে স্মুথ করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তারপর উপরে অ্যারোতে ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের সাসপিডের কাজ শেষ। তো এবার আমরা ডাইরেক্ট এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে নিচে এক্সপোর্ট এখানে সিম্পলি ক্লিক করে এই যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ দিচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে সেভ হয়ে গেছে আমাদের ফটোটা। তো এবার আপনারা ব্যাক করে নেবেন। তো এবার গেছে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। লাইটরুম দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তার জন্য কিন্তু আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করবো। তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি কি করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করবেন। তো তারপর এখানে কিন্তু ওই লাইটরুম পিসেটটা নিয়ে আসবেন। তো আমি কিন্তু এখানে একটা পিসেট নিয়ে এসেছি, তো আপনারা এটা নিয়ে আসবেন। তো তারপর উপরে দেখতে পাবেন 3 ডট এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে কপি সেটিংয়ে ক্লিক করে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই লাইটরুম পিসেটটা কিন্তু কপি হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, উপরে দেখতে পারবেন অ্যারো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা সাসপিড থেকে যে ফটোটাকে কেবল সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা ফটোটা চুজ করার পর সিম্পলি কি করবেন, এখানে উপরে দেখতে পাবেন 3 ডট এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে পেজ সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে, আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা অবশ্যই কিন্তু দেখতে পারলেন, আমি কিন্তু লাইভ আপনাদেরকে এরকম এডিটিং করে দেখালাম। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।